আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আরএফএল ভীষণ ব্র্যান্ডের একটা ব্লেন্ডার নিয়ে। ব্লেন্ডারটার মডেল হচ্ছে আপনার ডিলাক্স, এটার নাম হচ্ছে আপনার ডিলাক্স। আর এটা একটা সাঁচের ব্লেন্ডার। এটা 3টা বাটি, এটাতে আপনার পেঁয়াজ, রসুন, আদা, মশলা, সকল ধরনের মশলা এবং সকল ধরনের জুস আপনি এটা করতে পারবেন। এটার ওয়াটটা হচ্ছে আপনার 300 ওয়াট। এই যে এটার মডেল হচ্ছে ডিলাক্স, এটার ওয়াট হচ্ছে আপনার 300 ওয়াট। আর এটার এমআরপি প্রাইস হচ্ছে আপনার 2300 টাকা। এই যে দেখেন, এটা এমআরপি প্রাইস হচ্ছে আপনার 2300 টাকা। তো এখন এই ব্লেন্ডারটা আমি পুরোপুরিভাবে আনবক্সিং করব এবং কি এটা কিভাবে আপনার ব্যবহার করতে হয়, কিভাবে চালু করতে হয়, ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব A to Z। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা অবশ্যই ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। চলুন আমি কথা না বাড়িয়ে মূল বিস্তারিত চলে যাই, বক্সটা আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করতেছি। ব্লেন্ডারটা আমি পুরোপুরিভাবে আনবক্সিং করে ফেলছি। এটার কালারটা খুবই সুন্দর একটা কালার। এটার সাথে আপনার এই যে এটা একদম বড় বাটিটা, এটাতে আপনার পেঁয়াজ, রসুন, আদা বা জুস যে কোনো কিছু করতে পারবেন। এটার মধ্যে আপনি পেঁয়াজ, রসুন, আদা করতে পারবেন, তবে সবচাইতে বেশি ফিনিশিং ভালো আসবে আপনার একদম বড় বাটি যেটা, এটার মধ্যে আপনার ফিনিশিংটা ভালো আসবে। এটার মধ্যে আপনার শক্ত জাতীয় যেগুলো কিছু আছে আপনার, এগুলো আপনার পাউডার করতে পারবেন। হলুদ, মরিচ, দারচিনি, এলাচি এগুলো আপনি করতে পারবেন। আর এই যে এই ব্লেড যেটা, এই ব্লেডটা দিয়ে আপনার জিরার গুঁড়ি করতে পারবেন, জিরার গুঁড়ি করতে পারবেন, মরিচের গুঁড়ি করতে পারবেন এই ব্লেডটা দিয়ে, ঠিক আছে। আর এটার সাথে একটা ফিল্টার দেওয়া আছে, এই যে একটা ফিল্টার, খুব সুন্দর একটা ফিল্টার। এই ফিল্টারটার কাজ হচ্ছে আপনার যদি আপনার জুস করেন, জুস করার ক্ষেত্রে আপনি জাস্ট এই বাটির ভিতরে আপনি ফিল্টারটা দিয়ে দিবেন। এই যে জাস্ট এইভাবে মাঝখানের মধ্যে এইভাবে দিয়ে দিবেন, দিয়ে তারপরে আপনার ঢাকনাটা এইভাবে লাগিয়ে দিবেন। এই যে দেখেন ফিল্টারটা জাস্ট মাছের ভিতরে এইভাবে সেটিং হবে। আর আপনি ফল বা যেটাই দিবেন সেটা জাস্ট এই যে মাঝখান দিয়ে এইভাবে ফলটা ভিতরে এইভাবে দিয়ে দিবেন। এতে করে আপনার যে ফলগুলো জুস হবে এগুলো ফিল্টারিং হয়ে আপনার এই যে বাইরে চলে আসবে। আর আপনার ভিতরে যে আঁশগুলা, সোয়াগুলা, ওটা আপনার ভিতরে থেকে যাবে। আপনার ডালার সময় জাস্ট এইভাবে কাইট করে আপনি ডালবেন, ডাললে আপনার ভিতরে যে সোয়াগুলা বা আঁশগুলা ওটা এটার ভিতরে ফিল্টারের ভিতরে থেকে যাবে, জুসগুলা বাইরে চলে আসবে। আপনি আলাদাভাবে ওটা ছাঁকার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আর আপনি পেঁয়াজ, রসুন, আদা যদি এটাতে করেন তাহলে আপনার ফিল্টারের কোনো প্রয়োজন নাই, ফিল্টার ব্যবহার করা লাগবে না। আপনার জাস্ট জুসের ক্ষেত্রে আপনি এই ফিল্টারটা ব্যবহার করবেন। এই যে এখানের মধ্যে যে একটা ব্লেড, এই যে একদম পাতলা চিকন যে ব্লেডটা দেওয়া আছে, এই ব্লেডটার কাজ হচ্ছে আপনার বিশেষ করে আপনার এই জিরার গুঁড়ি যদি আপনি করতে চান, জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপর দিয়ে যাই মানে যে কোনো শুকনা জাতীয় জিনিসগুলো আপনি পাউডার করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এই ব্লেডটা ইউজ করবেন। আর এই ব্লেডটার কাজ হচ্ছে আপনার শক্ত, একদম শক্ত, দারচিনি, এলাচি, হলুদ, শক্ত যে কোনো কিছু আপনি পাউডার করতে পারবেন এই ব্লেডটার সাহায্যে। এই ব্লেন্ডারটা আপনার এই ওয়াটটা হচ্ছে আপনার 300 ওয়াট। আর এটার মডেলটা হচ্ছে আপনার ডিলাক্স। এটার আরএফএল কোম্পানির ভীষণ ব্র্যান্ডের একটা ব্লেন্ডার। এটার রেট হচ্ছে আপনার 2300 টাকা। আর এটার 1 বছরের কোম্পানি থেকে আপনার ওয়ারেন্টি দেওয়া আছে। 1 বছরের ভিতরে আপনি যে কোনো সমস্যা কোম্পানি থেকে আপনি সার্ভিস পাবেন, 1 বছর ফ্রি সার্ভিস। আর এটার সাথে যে 2টা চামচ দেওয়া আছে, আপনি জাস্ট কোনো কিছু জুস বা পেঁয়াজ, রসুন, আদা যাই করেন এটা লাড়ার জন্য এটার সাহায্যে আপনি লাড়তে পারবেন। আর এটার এই যে রেগুলেটরটা আছে, রেগুলেটরটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। এখানের মধ্যে 3টা অপশান আছে, এটা হচ্ছে 1, এটা 2, আর এটা হচ্ছে পুশ বাটন, মাঝখানে অফ। আপনার ব্লেন্ডারটাকে জাস্ট এই যে এইভাবেও ধরে রেখে চালু করতে পারবেন, আর 1, 2 এইভাবে আপনি চালু করতে পারবেন। তবে সবচাইতে সেরা এবং সবচাইতে উত্তম নিয়ম হচ্ছে আপনি জাস্ট এইভাবে ধরে রাখবেন, ধরে রেখে আপনি পুশ বাটনে চালাবেন। জাস্ট এইভাবে ধরে রাখবেন, ধরে রাখলে ব্লেন্ডারটা চলবে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড চালাবেন, তারপর এইভাবে ছেড়ে দিবেন। এরপর আপনি এইদিকে দিয়েও চালাতে পারবেন, এইদিকে বা এখানে যে কোনো 1 বা 2 যে কোনো এক্সট্রাতে আপনি দিয়ে চালু করতে পারবেন, চালাতে পারবেন। তবে আপনার খেয়াল রাখতে হবে ব্লেন্ডারটা আপনি 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আপনি বন্ধ করবেন, বন্ধ করে আবার চালু করবেন, আবার বন্ধ করবেন,
মানে আপনি একটানা লং টাইম আপনি চালু করে রাখবেন না। এতে করে আপনি ব্লেন্ডার যদি লং টাইম আপনি চালু করে রেখে দেন, ভিতরে যে মোটরটা আছে ওই মোটরটা আপনার তাড়াতাড়ি ওভার হিট হয়ে ওটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনি লং টাইম ব্লেন্ডারটাকে ইউজ করার জন্য এবং ভালো রাখার জন্য আপনি 10 সেকেন্ড করে বন্ধ করবেন, প্রতি 10 সেকেন্ড পর পর চালু করবেন, ঠিক আছে। এতে করে আপনার ব্লেন্ডারের লংজিভিটিটা বেড়ে যাবে, এবং কি আপনার ফিনিশিংটাও খুব তাড়াতাড়ি হবে এবং ভালোভাবে ফিনিশিং হবে। তো এখানে মধ্যে এই ব্লেন্ডারটা আপনার চালানোর মধ্যে কিছু নিয়ম কানুন আছে। এই যে আমি আপনার দেখাই, এই ব্লেন্ডারটা যদি আপনি অপোজিশনে যদি আপনি এখানের মধ্যে বসান, এই যে এই লকগুলো আছে, এই যে এটা দেখেন এটা, এবং এই যে বাটির নিচের যে এগুলা যদি আপনার বাটি বসানোর সময় এই যে এখানে গাঁট আছে, এই গাঁটের সাথে গাঁটটা যদি অ্যাকুরেটভাবে আপনি সমানভাবে না বসাই, এর আগে যদি আপনি চালু করে দেন, তাহলে আপনার ব্লেন্ডারটার আপনার ক্ষয় হয়ে যাবে। এই যে এই নুকগুলো আছে, নুকগুলো আপনার ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে। এটা অবশ্যই খেয়াল করে আপনি বাটিগুলো যদি আপনি বসান অ্যাকুরেটভাবে, তাহলে যে এগুলো আর ক্ষয় হবে না। বাটিটা আপনি ঘাটে আপনি বসায় জাস্ট একটা মোচড়া দিবেন। একটা মোচড়া দেওয়ার পরে ওটা অটোমেটিকলি একটা টর্নর করে একটা সাউন্ড হবে, সাউন্ড হলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাটিটা অ্যাকুরেটভাবে পড়ছে। তাহলে আর আপনার বাটিটা চালু করলে আর ক্ষয় হবে না। আপনি এই যে বাটিগুলোর এই জিনিসটা কিন্তু আলাদা করা যায়। এই জিনিসটা থেকে এই জিনিসটা আপনি খুলে ফেলা যায়। আপনার চাইলে এই বাটিটা এটা ছোটো, আপনার চাইলে এই ব্লেডের মধ্যে এই বড় বাটিটা লাগাতে পারবেন, বা এই ব্লেডের মধ্যে ছোটো বাটিটা লাগাতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো যে ব্লেডে মন চায় সেই ব্লেডে আপনি লাগাতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে বাটি যেখানে লাগান, যদি পানি জাতীয় বা লিকুইড জাতীয় কোনো কিছু আপনি করেন, অবশ্যই আপনার বাটির নিচে যেখানে একটা রাবার দেওয়া থাকে একদম এখানে নিচে ফিটিং করার সময় ওয়াশারটা বা রাবারটা আপনি অবশ্যই দিয়ে দিবেন, দিয়ে বাটিটা টাইট করে লাগাবেন। এতে করে আপনার পানি লিক করবে না। মানে জুস করলে বা আপনার পানি জাতীয় কোনো কিছু যদি আপনি করেন, তাহলে আপনার পানিটা লিক করবে না, এটা অ্যাকুরেটভাবে আপনি কাজ করবে, কোনো রিস্ক থাকবে না পানি পড়ার বা মোটরের ভিতরে ঢোকার কোনো রিস্ক থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই যে ব্লেন্ডারের নিচের অংশটা আমি আপনাদেরকে দেখাই, এটা কোম্পানি থেকে আপনার 1 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। আর এটার মডেলটা হচ্ছে আপনার ডিলাক্স, ঠিক আছে। আর এটার এমআরপি প্রাইস হচ্ছে আপনার 2300 টাকা। আর এটার ওয়াটটা হচ্ছে আপনার 300 ওয়াট। এটার ক্যাপাসিটি হচ্ছে 1.6 লিটার, ঠিক আছে। তো আপনারা যারা এই ব্লেন্ডারটা নিতে চান, সরাসরি আমাদের মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। তো আশা করি আপনারা যদি প্রয়োজন হয় আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমাদের নাম্বারটা হচ্ছে 01820226605। আমি আবার বলছি 01820226605। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, আপনারা যে কোনো একটাতে অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করে ব্লেন্ডারটা নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা আর সরাসরি আমাদের শোরুমে আসি, আমাদের শোরুমটা ভিজিট করেও নিতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। আমি আবার বলছি বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। তো আপনারা সরাসরি আমাদের শোরুমে আসি ভিজিট করে নিতে পারেন। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। তবে আপনাদের যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট ফলো দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।